আর দুই শিক্ষার্থী মুনতাহা তাহা, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। A special thanks to my mother for all her love, care and hard work for me. সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই সফলতার পিছনে হাত রাখার জন্য। যখন পরীক্ষা ছিল তখন তো রাত্রে 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত পড়ালেখা করছে। I've been very happy to Almighty Allah, especially the great achievement for us. রাজধানীতে শিক্ষার আলো ছড়াচ্ছে নিউক্যাসল ইন্টারন্যাশনাল স্কুল। তারই ধারাবাহিকতায় মেধার আত্মপ্রকাশ করেছে নিউক্যাসলের দুজন মেধাবী শিক্ষার্থী। সেই মেধাবী কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছেন নিউক্যাসল ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। আজকে আমরা থাকছি নিউক্যাসল ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। আপনারাও থাকুন আমাদের সাথেই। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুধু ওদেরকে আমরা সম্মান দিচ্ছি না, আজকে তাদের অভিভাবক অর্থাৎ তারা যে বৃত্তি পেয়েছে এটার মূলে তাদের পিতামাতার অক্লান্ত পরিশ্রম এবং অসীম নির্ঘুম রাত কাটিয়েছে। তারা আসলে বইয়ের মধ্যে নিমজ্জিত ছিল, তাই আজকে তারা এত বড় একটি অর্জন করে আজকে তারা নিজেদেরকে ধন্য করেছে, তার পিতামাতাকে ধন্য করেছে, নিউক্যাসল ইন্টারন্যাশনাল স্কুলকে ধন্য করেছে। কেউ কারোর জন্য অবস্থান ছেড়ে দেয় না, নিজে থেকে সেটা অ্যাচিভ করতে হয় নিজের যোগ্যতা এবং শিক্ষাগত স্কিল দ্বারা। আমরা চেষ্টা করব আমরা নেক্সট টাইম এরকম যতগুলো আমাদের যোগ্যতা অর্জনের পরীক্ষা বা সংগ্রাম আসবে, আমরা সে সমস্ত জায়গায় আমরা আমাদের অবস্থান যোগ্যতা অনুযায়ী আমাদের অবস্থানে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যারা স্টুডেন্ট আসো যারা 2026 সালে তোমরা যেন নিজেরাও এরকম একটা অবস্থান নেক্সট ইয়ার করতে পারো, এতটুকু আমি তোমাদের কাছে আশা রাখি। এবং নিজেদেরকে আরো একটু ভালোভাবে যোগ্য করা যায় কিনা, আর একটু বেশি সময় দিয়ে একটু পড়া যায় কিনা তোমরা একটু চেষ্টা করবা। আমাদের স্কুলের পক্ষ থেকে নির্ধারিত গাইডলাইন্স তো অবশ্যই থাকবে, তারপরও নিজে থেকে চেষ্টা করবা। এবছর আমরা প্রথম থেকেই প্রিপারেশন যদি নেই, আমাদের ছেলে মেয়েরা যথেষ্ট পড়ালেখা করে এবং আমরা বেশ করে কেজি স্কুলে যারা আছি বা ইংলিশ মিডিয়াম যারা স্কুলে আমরা আছি, আমরা প্রত্যেকটা পিছার পিছনে যে শ্রম দিই তার চেয়ে বড় শ্রম দিয়ে থাকেন আপনারা অভিভাবকরা। কারণ আপনার অভিভাবকরা একটা বাচ্চার পিছনে যেভাবে সকাল থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত পরিশ্রম দেন, সেই পরিশ্রমটা অনেক সময় প্রাইমারি স্কুল দিতে পারে না, বরঞ্চ আপনারা দেন। এখানে আপনাদের সার্থকতা। তো আশা করি এবছর যাতে অধিক ছাত্র পরীক্ষা দেয় এবং আপনারা প্রথম থেকে প্রিপারেশন নেন, মডেল টেস্টে স্কুল থেকে নিবে, আপনারা সেগুলো অ্যাটেন্ড করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলে ভালো রেজাল্ট। এবছর 2টো পেয়েছে, আগামীতে ইনশাল্লাহ 10টা পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার প্রিয় ব্যক্তি মিঠু ছাড়, যিনি এই ধনী অঞ্চলের একজন আইকন আমি মনে করি। শুধু তাই নয়, তিনি কিন্তু একজন সৃজনশীল ব্যক্তি। এই সৃজনশীল ব্যক্তির কারণেই আজকে এই নিউক্যাসল স্কুল। একটু কথা না বললেই নয়, এই কিন্ডারগার্টেন যদি না থাকতো তাহলে কিন্তু এতগুলা আপনার আরো 50 থেকে 100টার মতো প্রাইমারি সরকারি প্রাইমারি করতে হতো। সেই হিসাবে আমি মনে করি এই ছাত্রছাত্রী গভর্নমেন্টের, এই ছাত্রছাত্রী কিন্তু আপাদের সরকারের কিন্তু এই ছাত্রছাত্রী। সেই হিসাবে আমার কথা হলো, যদি আপনার অপশন থাকে যে ডিপিওতে, ডিডিতে এবং ডিজিতে বলার, অবশ্যই বলবেন। সরকারি ভিত্তিতে যেন কোনো ক্রমেই আমরা এই 20% না হয়ে উন্মুক্ত রাখে, যেন সবাই যেন এটাকে অংশগ্রহণ করতে পারে সমানভাবে, এই আশা ব্যক্ত করে এই নিউক্যাসল স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইন্টারন্যাশনাল স্কুল যেহেতু ইংলিশ ভার্সন বাংলা দুটোই আছে, অভিভাবকরা তো অবশ্যই সচেতন। যে দুজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তাদের বাবা মা তো অবশ্যই সচেতন, যে তারা লেগেছিল। তো আমি আসলে স্কুলে এসে দেখলাম স্কুলের পরিবেশ এবং শিক্ষকরা মানে কথাতেও বুঝলাম যে আসলে শিক্ষার্থীদের আপনারা সেই হয়তো পরিবেশ দিতে পেরেছেন বা তারা আপনাদের কথা অনুযায়ী ডিসিপ্লিন অনুযায়ী চলে এবং অভিভাবক সচেতন আছে। সকল বিদ্যালয় তো অবশ্যই ভালো করবে। সমাজের সবাইকে নিয়ে আমাদের কাজ। আমাদের সরকারি স্কুল, বেসরকারি স্কুল, ইবতেদায়ী, কওমি, মাদ্রাসা, আসলে সকলেই আমাদের একটা অংশ। তারা যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে, তাদের বেড়ে ওঠার জায়গাগুলো। আসলে দুজন শিক্ষার্থী আমাদের বৃত্তি পেয়েছে, তারা অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে ভালো, কিন্তু আমরা কিন্তু এখানে এরকম মানে পৃথক করব না যে ও পড়ালেখায় ভালো হয়েছে যে তাকে আমি সকল সুযোগ সুবিধা দিব, তা কিন্তু না। আমাদের অনেক শিক্ষার্থী কি হতে পারে, সংস্কৃতি বিষয়ে, খেলাধুলা বিষয়ে তারা কিন্তু ভালো হতে পারে, একজন কি খেলোয়াড় হতে পারে বা একজন হচ্ছে শিল্পী হতে পারে। তাহলে মানে শিশুর মেধা কোন দিকে যায়, মানে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে,
তার প্রতিভা কোন দিকে বেশি কাজ করছে, বিকশিত হচ্ছে, পড়ালেখার পাশাপাশি কিন্তু সেটাও একটা কি, সেই দিকেও কিন্তু আমরা গুরুত্ব দেব। আমাদের বর্তমান সরকারের চ্যালেঞ্জিং কিন্তু শুধু পড়ালেখার একটা জায়গা সিস্টেমে মানে আটকে থাকবে তা না, কিন্তু শিশুরা যে প্রতিভা দিয়ে সে যেদিকে যেতে পারে সব প্রতিভাকে আমাদের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। অভিভাবক যারা আছেন তারা কম্পেয়ার করবেন না যে অমুক অমুক শিক্ষার্থী পেলো বা ও পেলো তুমি পেলে না, এরকম কিন্তু না। আপনি দেখবেন যে আপনার সন্তান কিছু শিখতে পারছে কিনা, সে সমাজে চলার জন্য তার নীতি নৈতিকতা, তার শিক্ষা, তার আচার ব্যবহার সবটাকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। বইয়ের পাশাপাশি আমাদের আরো অনেক কিছু করার আছে, সে যেটা আনন্দ নিয়ে করতে পারে আমি মনে করি যে সে সন্তানদের সেটাই আপনারা করতে দিবেন। আর আপনার সন্তান হচ্ছে মানে এমন কোনো কারোর সাথে মিশবে না বা চলবে না যাতে আপনার সন্তান ট্র্যাকের বাইরে চলে যায়। একটা নির্দিষ্ট তার গণ্ডি, সে শিক্ষার্থী, সে শিখবে, সে যে মাধ্যমে শিখুক, কিন্তু সে যেন অন্য কোনো পরিবেশের সাথে মিশে না যায়। বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে সেটা আপনাদের দায়িত্ব। আর যারা শিক্ষক আছেন বিদ্যালয়ে, শিশুদের পড়ালেখার পাশাপাশি নীতি নৈতিকতার যে বিষয়গুলো, দেশপ্রেম যে বিষয়গুলো, এগুলা কিন্তু আমাদের কি করতে হবে, শেখাতে হবে। সে যাতে তার দেশকে ভালোবাসে, সে তার দেশকে ভালোবাসে, তার বাবা মাকে ভালোবাসে, তার শিক্ষকদের কি করে, সম্মান করে, এবং সবাইকে সম্মান করলেই সে কিন্তু একদিন বড় হবে এবং সে দেশের সেবা ভালো করে করতে পারবে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আর দুই শিক্ষার্থী মুনতাহা, তাহা, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর তোমার যারা বন্ধু আছে তারা বৃত্তি পায়নি, কিন্তু তারাও কিন্তু চাইলে এখনো সামনে আর একটা স্কলারশিপ আছে, তাই না, 8ম শ্রেণীতে, তারা সেটাও ছিনিয়ে আনতে পারে। আসলে কখন কার মেধা খুলবে এটা বলা যায় না, আল্লাহ তাআলা ভালো জানেন। এবং আমরা শিক্ষার্থীদেরকে সবসময় উৎসাহ দিব। আর আমাদের শিক্ষকদের ক্লাসগুলো সবসময় হবে যে প্রতিটা পাঠের সাথে শিক্ষার্থীদের একটা উৎসাহমূলক কথা থাকবে। আমাদের যে দায়িত্ব, সে কর্তব্য, আমি কথা দিচ্ছি আমি যতদিন র্যামরাতে আছি আপনাদের সকল ধরনের সহযোগিতা থাকবে। আমরা একটা পরিবার, এই পরিবারের সবাই আমরা সরকারের জন্য কাজ করছি। আমাকে এখানে দাওয়াত করার জন্য মানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি, অভিভাবক সহ সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ। এবং ছোট্ট সোনামণিরা, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা দেশের জন্য সবসময় মঙ্গল বয়ে আনবে। তোমরা ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। First of all, I would like to thank Almighty Allah for this great achievement. Then I would like to thank my parents and my lovely Newcastle family. A special thanks to my mother for all her love, care and hard work for me. I also thank our principal Mitu sir and all the teachers of Newcastle International School for this support and guidance. Please pray for my future. Thank you. প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপরে আমি আমার মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার এই সফলতার পিছনে অনেক বড় অবদান রেখেছেন। আমার স্কুলের যারা শিক্ষকজন, তাদের প্রতিও আমি অনেক কৃতজ্ঞ, কারণ তারাও অনেক অবদান রেখেছেন আমার এই সফলতার পিছনে। মিঠু স্যার আমাদের প্রিন্সিপাল, যিনিও আমাদের বৃত্তির পিছনে অনেক বড় অবদান রেখেছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই সফলতার পিছনে হাত রাখার জন্য। অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার মেয়ে বৃত্তি পাইছে। তার জন্য এই স্কুলের স্যার মিস সবাই অনেক মানে পরিশ্রম করছে, ওদের অনেক ভালো করে শিখাইছে, যার কারণে ওরা প্রাইমারি বৃত্তিতে ভালো করছে। ইনশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন। এটা অনেক খুশির বিষয়, অনেক কষ্ট করছি, মেয়েও অনেক কষ্ট করছে, আর অবশ্যই নিউক্যাসল স্কুল টিচাররা সবাই অনেক কষ্ট করছে। ওই হিসাবে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি, অবশ্যই সবাই খুশি, আমরা খুশি। যখন পরীক্ষা ছিল তখন তো রাতের 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত পড়ালেখা করছে, তো সবাই দোয়া করবেন। Thank you, Joy TV, Mr. Redon Chaudhary. I've been very happy to Almighty Allah, especially the great achievement for us to get a great result, primary scholarship, which is a much happiness to bring us. And I give a great thanks to Almighty Allah. And next, all the teachers who are giving a great support to me. And in 11 years, we are getting slowly our explore in these areas, especially Shoniakra area. We are so happy to be with our children, and I cordially request you all of my
viewers who have been with us, please pray for us for the Newcastle. And they are the achievement because they got the primary scholarship. So we are so happy to be with you all. So thank you. Give a great thanks to Almighty Allah to everyone. Thank you.